বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি যে ভিডিও শ্যুট করতে। তো এই যে দেখে নাও ভিউটা, চারিদিকে শুধু নদী আর এদিকে সব বাগান। তো ভিউটা কেমন লাগছে প্লিজ একটু জানাবে তোমরা। এই যেদিকে সব চাষের জমি সব ঘিরে রেখেছে। এই যে দেখো। তো চলো যাওয়া যাক। আমাদের এখানে একটা আশ্রম আছে, তো ওই আশ্রমে ভাবছি ভিডিওটা শ্যুট করব। তো চলো তোমাদেরকে দেখাই আশ্রমটা। চলে এসেছি বাঁধাকপির জমিতে, আর এদিকে শুধুই মানে জলময়, জল জল, খাল বিল, একদিকে জলে ভরা আর একদিকে সবজিতে ভরা, সবুজে সবুজে চারিদিক শুধু সবুজ। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাঁকো। তো জল, এদিকে জলটা শুকিয়ে গেছে। এই চলে আসলাম আম বাগান। এই যে দেখতে পাচ্ছ কত ভেড়া গরু সব চড়ছে। এই যে দেখো কত সুন্দর গরু ভেড়া চড়ছে। এরকম পরিবেশ দেখলে বাড়ি যেতে ইচ্ছে করে না বল? হাই বলে দে একটু শিল্পী। হ্যালো। দেখো কত সুন্দর ভিউ। এই যে চলে এসেছি সাঁকোটায়। তো ফাইনালি আশ্রমে ঢুকে পড়েছি। চলো তোমাদের আশ্রমটা দেখাই আমাদের এখানে। তো এই যে দেখো আশ্রমে চলে এসেছি। এই আশ্রমে আসলে আর তো বাড়ি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর মানে পরিবেশ আর এত ভালো লাগে। তো কি বলবো, না দেখলে বিশ্বাস হবে না, এত ভালো লাগে। তো এই যে এখানে যে আশ্রমে যিনি আগে থাকতেন আর কি, তো ওনার সমাধি এটা। এই যে দেখো, এই যে দেখাই ভালো করে কার সমাধিটা, ঠিক বালক ভোলাগিরির সমাধি। তো আমি যদিও জানি না, তবে শুনেছি যে যিনি আর কি সর্বপ্রথম আর কি থাকতেন, তো ওনার সমাধি এটা। তো এখানে যত মায়াপুর থেকে যত সব মানে পরিক্রমায় আসে সবাই এখানে আসবেই। তো এই যে দেখো, এই যে সামনে রংদোলে সব, এখানে অনেক প্রচুর লোকজন আসবে দেখতে আর কি। এই আশ্রমে আসবেই। মায়াপুরে যত যত শীর্ষ আছে প্রভু আছে, যে বিদেশ দেশ বিদেশ থেকে যেখান থেকে আসুক আর কি, এখানে আসবেই। এই জায়গাটা প্রচণ্ড খুবই সুন্দর জায়গা। তো এই যে আমাদের পিছনে হংসবাহন বিল আর কি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মন্দির। একটা ছবি আছে, দেখো ছবি। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবে সবাই। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।